আসসালামু আলাইকুম দর্শক, টিউবার বিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু প্রশ্ন যেগুলো সচরাচর পড়ে থাকে, অর্থাৎ অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার এই ইনকামটা নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে অনেকটা কমে গেছে, আমার সিটিআর কমে যাচ্ছে, আমার কি বলে পেজ ভিউ ঠিকই হচ্ছে বাট আর্নিংটা কম হচ্ছে, আবার অনেকে বলে আরপিএম কমে যাচ্ছে, সিপিসি কমে যাচ্ছে। মূলত আসলে হচ্ছেটা কি ইউটিউবের সাথে বা আমাদের সাথে হচ্ছেটা কি? অ্যাকচুয়ালি ভুলটা কি আমার নাকি ইউটিউব থেকেই নতুন বছরে বা বছরের শুরুতে ইনকামটা কমিয়ে দেওয়া হয়? আমি আমার প্রিভিয়াস 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে আজকের এই ভিডিওতে শেয়ার করব কি কি কারণে বা কোন কোন ভুলগুলো যদি আপনি করে থাকেন আপনার নতুন বছর ইনকাম কমে যেতে পারে, এবং আসলে এটা আমার ভুলের কারণে হচ্ছে কি না, বা আমার কোন কোন ভুলগুলো করলে সেগুলো কি কি ইমপ্রুভ করলে আমার ইনকামটা একটু বেড়ে যাবে। অনেকের দেখা যায় 1 লাখ ভিউ $5 হয়ে যায়, 1 লাখ 1.5 লাখ ভিউ $10 হয়। আসলে আপনার ইনকামটা ইনক্রিজ করবেন কিভাবে, বিস্তারিত বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি যে ভাই আগে তো ইনকাম ভালোই হতো নভেম্বর ডিসেম্বরে, বাট জানুয়ারি থেকে এই পর্যন্ত ইনকামটা অনেক কম হচ্ছে। আসলে অ্যাকচুয়াল কারণটা কি এবং কি করলে এই সমাধান বা এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে, এই বিষয়বস্তুগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে একটা কথা না বলে না, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। তো চলুন মূল টপিকে ফিরে যাই। ফার্স্ট অফ অল, আমার ভিউ ভালো হচ্ছে বাট ইনকামটা হচ্ছে না। একটা জিনিস মাথায় রাখবেন, সিটিআর যত বেশি হবে আপনার ইনকাম কিন্তু তত বেশি হবে, অর্থাৎ আপনার ক্লিক থ্রো রেটটা যত বেশি হবে আপনার ইনকাম কিন্তু তত বেশি হবে। সাপোজ আপনার সিটিআর 1%, তাহলে আপনার যে ইনকামটা হচ্ছে আপনার সিটিআর যদি 2% হয় তার দ্বিগুণ আপনার ইনকাম হবে। এখন মেন কথা হচ্ছে সিটিআর যদি আবার বেশি মাত্রায় হয়ে যায়, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে আমরা যারা ইউটিউব মার্কেটে রয়েছি বা আমি টোটালি যারা পুরাতন মার্কেটার বা অনেক আগে থেকে ইউটিউবে কাজ করে তাদের সাথে আমি কথা বলে যেটা বুঝতে পেরেছি এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমাদের কাছে মনে হয়েছে যে 15% অর্থাৎ 15% পর্যন্ত একটা সেফ জোন, বা 10% পর্যন্ত একটা সেফ জোন, এবং সর্বোচ্চ আপনার সিটিআর যদি 15% পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্সে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার অ্যাডসেন্সে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। বাট 15-এর উপরে গেলে সেক্ষেত্রে আপনার বিপদ ঘটে যেতে পারে। বাট এখানে একটা কথা আছে, আপনার অ্যাডসেন্স যত নতুন হবে তত সিটিআর বাড়লে আপনার অ্যাডসেন্সে তত বেশি সমস্যা হবে। সাপোজ আপনার অ্যাডসেন্সের বয়স 15 দিন বা 1 মাস, বা আপনার চ্যানেল অ্যাপ্রুভের বয়স 10 থেকে 15 দিন হয়েছে, এখন হুট করে যদি আপনার সিটিআর 15-এর উপরে চলে যায় বা 10-এর উপরে থাকে, সেটাও কিন্তু আপনার জন্য বিপজ্জনক। এজন্য শুরুতেই আপনি স্কিপেবল অ্যাডগুলো অফ করে রাখতে পারেন। এখন মেন টপিকে আসি, যেহেতু আলাদাভাবে কথা বলছিলাম তবুও কিন্তু এই সিটিআরটা নিয়ে অনেক বেশি প্রশ্ন পড়ে। এখন যে টপিক নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ইনকাম কেন কমে যাচ্ছে। আপনার 1 লাখ ভিউ আগে হতো $50 মতো ইনকাম, এখন 1 লাখ ভিউ মাত্র $5 থেকে $10 কিংবা সর্বোচ্চ $20 ইনকাম হচ্ছে। যদি আমরা লিগালি বা ইউটিউবের যে সমস্যাটা রয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই, এবং আমার সমস্যাটা যা বা আমাদের যে সমস্যার কারণে ইনকাম কমে যেতে পারে, এটা আমি একটু পরে বলছি। প্রথমেই বলি ইউটিউবের যে সমস্যার কারণে বা অ্যাডসেন্সের যে সমস্যার কারণে আপনাদের ইনকামটা বা আমাদের ইনকামটা কমে যাচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেক বছরের জন্য প্রত্যেক বড় বড় কোম্পানি যেগুলো অ্যাড রাখে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য বা বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগের জন্য, অর্থাৎ অ্যাডসেন্সে যারা অ্যাড দেয় প্রত্যেক বছরের জন্য নির্দিষ্ট পরিমাণে একটা কিন্তু বাজেট করে। সাপোজ 2019 সালে একটা কোম্পানি বাজেট করলো যে ওদের $10,000 অ্যাডের পিছনে খরচ করবে পুরো বছর জুড়ে, এবং সেটা হবে ডিসেম্বর পর্যন্ত। এখন ওই যে আমাদের ডিসেম্বর পর্যন্ত ইনকামটা বেশি হয়েছে, বা গত পুরো বছরটাই আমাদের ইনকাম বেশি হয়েছে, বা গত বছরের অর্ধেক থেকে পরবর্তী সময়গুলো আমাদের ইনকাম মোটামুটি ভালো হয়েছে, 1 লাখ ভিউয়ে আমি $50 করে আর্ন করেছি, এরকম চার্জ যদি আপনার হয়, যেমনটা আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয়েছে গত বছরে। বাট এখন নতুন বছরে তেমনটা ইনকাম পাচ্ছি না আমি আসলে। সো এর রিজনটা যখন আমি ঘাটতে গেলাম, অনেকেই দেখি ভিডিও বানাচ্ছে, সো আমারও কাছে অনেক প্রশ্ন আছে। সো আমি মনে করলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার, আপনাদের সাথে শেয়ার করানো দরকার, বা আপনাদেরকে জানানো দরকার যারা হতাশায় ভুগছেন, অনেকেই ভাবছেন যে আপনাদের ইনকামটা আসলে কমে যাওয়ার কারণটা কি। সো এটা জেনে যদি আমরা ক্লিয়ার হতে যাই, জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস মূলত অ্যাডসেন্সের ইনকাম কম হয়। এছাড়াও কিছু রিজন রয়েছে যেটা ভিডিও শেষে বলবো। তো অ্যাডসেন্সের ইনকাম এই 2 মাসে কিন্তু কম হয়, বিকজ একটা বড় কোম্পানি বা বড় বড় কোম্পানিগুলো যেগুলো ইউটিউবের উপরে অ্যাড দেয় বা ইউটিউবে অ্যাড দেয়, তারা কিন্তু প্রত্যেক বছরের জন্য শুরুতেই যেটা বলছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট রাখে। সাপোজ $10,000 একটা কোম্পানি একটা ইউটিউবের অ্যাডের উপরে, তার কোম্পানির অ্যাডের উপরে বা তার কোম্পানির প্রচারণের উপরে বাজেট রাখে। এখন সেটা হতে পারে ভিডিও অ্যাড, ব্যানার অ্যাড, যে কোনো অ্যাড হতে পারে। সো বছরের শুরুতে 2-1 মাস তারা প্ল্যান করে, এবং প্ল্যান করার পর তারা কিন্তু ওই অ্যাডটা দেয়, এবং পুরো বছরের জন্য একটা বাজেট রাখে $10,000 বা $1 লক্ষ তাদের অ্যাড প্লেসের জন্য, বা গুগলকে $1 লক্ষ বা $10,000 তারা পে করে দেয়, যেটা সারা বছর ধরে তারা অ্যাড দিবে, প্রতি মাসের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট রাখে। সো এই যে জানুয়ারি ফেব্রুয়ারি তারা প্ল্যান করে, এবং ভিডিও অ্যাড হলে অবশ্যই ভিডিওটা তৈরি করতে হবে, অ্যাডভার্টাইজ দেয়। তো এই সময়ের মধ্যে তারা কিন্তু এই সময়টা ওই কাজে ব্যয় করে, এবং গুগলে কিন্তু অ্যাড দেয় না, যার কারণে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গুগলে স্বল্প পরিমাণ অ্যাড শো করে, যার কারণে আপনার বেশি ভিউয়ে
কম ইনকাম হয়। যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অ্যাড কমে যায়, বাট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও আপলোড দেওয়ার সংখ্যা কিন্তু কমে যাচ্ছে না, তো এটা কিন্তু সমানই থাকছে। সো গুগল যখন একটা বন্টন করছে তখন কিন্তু আগে যদিও আপনাদের ভাগে 10টা করে পড়তো, এখন দেখা যায় যে 5টা 7টা করে পড়ছে অ্যাড। আপনার 10 যদি 100 ভিউ 10টা অ্যাড আপনার ভিডিওতে শো হতো, সেক্ষেত্রে এখন অ্যাডের পরিমাণ কমে যাওয়ার জন্য বা অ্যাডভার্টাইজ কোম্পানির পরিমাণ কমে যাওয়ার জন্য আপনার ভিডিওতে 7টা 8টা বা 5টা করে অ্যাড শো করছে, যার কারণে আপনার ইনকাম কমে যাচ্ছে। এটা হচ্ছে গুগলের দিক দিয়ে বা গুগলের অ্যাডভার্টাইজিং এর দিক দিয়ে বা গুগল পর্যাপ্ত পরিমাণে গ্রাহক পাচ্ছে না, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এখন আমার কি সমস্যা হলে আমার ইনকাম কমে যেতে পারে, এটা কিন্তু মুখ্য বিষয়, বা আমি কিভাবে আমার ইনকামটা বাড়াতে পারি। ফার্স্ট অফ অল আপনার ভিডিও কিন্তু হলুদ হয়ে যায় মাঝে মাঝে, আপনারা খেয়াল করবেন। আপনারা যারা ভাইরাল টপিক বা অন্যান্য টপিক নিয়ে কাজ করেন, একটু সেন্সিটিভ ভিডিও কিংবা একটু সেন্সিটিভ টাইটেল থাম্বনেল ইউজ করলে ভিডিওটার মনিটাইজেশন হলুদ করে দেয়। হলুদ করে দিলে ওই হলুদের উপরে যখন আপনি মাউস কার্সারটা নিয়ে যাবেন তখন দেখবেন যে লেখা উঠবে কিছু কিছু অ্যাড শো করবে, মাত্র কিছু কিছু। ওই হলুদ হলে কিন্তু আপনার ভিডিওতে 100% যদি আগে অ্যাড শো করার প্রবাবিলিটি থাকতো, সেক্ষেত্রে হলুদ হয়ে গেলে আপনার ভিডিওতে 90% অ্যাডই শো করবে না, মাত্র 10% অ্যাড আপনার ওই ভিডিওতে শো করবে। সেক্ষেত্রে আপনার যদি একটা ভিডিওতে 1 লাখ ভিউ $50 ইনকাম হতো, সেক্ষেত্রে আপনার একটা ভিডিওতে 1 লাখ ভিউ $5 থেকে $10 ইনকাম হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা কমে যেতে পারে। সেকেন্ডলি হচ্ছে আপনার ভিডিওর এসইও বা ভিডিওর টাইটেল বা ভিডিও কোয়ালিটির উপরে অনেকটা ডিপেন্ড করে। এখন প্রথমে বলছিলাম যদি আপনার ভিডিও টাইটেল হলুদ হয়ে যাওয়ার মতো হয় তাহলে কিন্তু আপনার ইনকামটা অবশ্যই কমে যাবে, এবং যদি কিঞ্চিত হলুদ হয়ে যাওয়ার মতো হয় সেক্ষেত্রেও কিন্তু ভ্যালুয়েবল অ্যাডগুলো আপনার ভিডিওতে শো করবে না, এবং ভিডিও কোয়ালিটি যার যত ভালো তার ভিডিওতে কিন্তু তত বেশি অ্যাড শো করে। এটা অনেকেই নোটিস করে থাকবেন, কারণ নাটকের চ্যানেলগুলো বা ভালো ভালো গানের চ্যানেলগুলোতে দেখবেন, যেগুলো পপুলার মোস্ট পপুলার চ্যানেল রয়েছে, সেগুলোতে দেখবেন প্রায় প্রত্যেকটা প্লেতেই আপনার অ্যাড শো হচ্ছে, বা কোনো একটা ভালো এইচডি কোয়ালিটির গান বা নাটক প্লে করলে বা মুভি প্লে করলেই দেখবেন যে অ্যাড প্লে হয়ে যাচ্ছে। সেই তুলনায় নিউজে কিন্তু অত পরিমাণ অ্যাড আসে না, বিকজ নিউজের কোয়ালিটিটা আসলে অত বেশি কোয়ালিটির দিকে বা ভালো কোয়ালিটির দিকে লক্ষ্য রাখা হয় না, কারণ নিউজগুলো দেখে মানুষ জাস্ট ইনফরমেশন পাওয়ার জন্য, আর যেগুলো মিউজিক বা অন্যান্য ক্যাটাগরি রয়েছে সেগুলো দেখে এন্টারটেনমেন্টের জন্য। আর অ্যাডভার্টাইজ পলিসি যেটা রয়েছে বা যারা অ্যাডভার্টাইজ দেয় তারা মূলত এন্টারটেনমেন্টকে টার্গেট করে, কেননা যখন একটা নিউজ দেখে তখন কিন্তু আপনার মানসিকতা থমথমে একটা পরিবেশের সৃষ্টি হয়, বা অন্য কোনো মাইন্ডটা শুধুমাত্র নিউজের দিকে থাকে। সো সেক্ষেত্রে আপনি যে অ্যাডটা দেখে তাদের প্রোডাক্টটা বাই করবেন বা ওইখানে ক্লিক করবেন, এটার প্রবাবিলিটিটা একটু কম থাকে, এবং আপনি যখন এন্টারটেনমেন্টে থাকবেন বা চিত্ত বিনোদনের জন্য ইউটিউবে ভিডিও দেখবেন তখন কিন্তু আপনার মনটা ফ্রেশ থাকে, মাইন্ড ফ্রেশ থাকে, আপনি ফ্রি সময় আপনি তাই দেখছেন, এটাই কিন্তু হয়। সো সেক্ষেত্রে হয় কি যে আপনি ফ্রি সময় দেখছেন, তো একটা অ্যাড দেখে আপনার ভালো লাগলো, তো আপনি ওই প্রোডাক্টের সম্পর্কে দেখে আসতে পারেন। সো এই ক্ষেত্রে অবশ্যই যেগুলো এন্টারটেনমেন্ট চ্যানেল রয়েছে বা যেগুলোতে গান রয়েছে এগুলোতে একটু অ্যাড বেশি শো করে, এটা স্বভাবতই, বা তাদের ভিডিও কোয়ালিটি ভালোর কারণেও কিন্তু অ্যাড বেশি শো করে। সো আর একটা বিষয় রয়েছে যেটা আমরা ইউটিউবে আপলোড করার পর একটা ভিডিও, আমি এটা নিয়ে স্পেসিফিকলি একটা ভিডিও বানাবো, যে আমরা যে ট্যাগগুলো ইউজ করি বা টাইটেলগুলো ইউজ করি আসলে তার অ্যাডসেন্সের ভ্যালুটা কতটুকু, বা ওই টাইটেলের উপর যেগুলো অ্যাড শো করবে বা ওই ট্যাগের উপর ডিপেন্ড করে যে অ্যাডগুলো আমাদের চ্যানেলে শো করবে সেটার ভ্যালু কত সেন্ট বা কত ডলার, সেটাও কিন্তু দেখার বিষয়। সো এই বিষয়বস্তুটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, এবং এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে বলতে চাই যে আপনি এসইও ফ্রেন্ডলি একটা ভিডিও তৈরি করেন, যেটা আপনার ভিডিওটা সার্চ দিলে প্রথম পেজে বা ফার্স্ট র্যাঙ্কিংয়ে আসে, বা ফার্স্ট র্যাঙ্কিংয়ে না আনতে পারলেও আপনি প্রথম পেজে আনার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু সিপিসি বা মনিটাইজেশনের যে অ্যাডভার্টাইজগুলো রয়েছে বা অ্যাডের যে প্রাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু বেড়ে যেতে পারে। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওতে আপনার ইনকাম কমে যাওয়ার বেসিক বিষয়গুলো তুলে ধরার জন্য। বেসিক্যালি অ্যাডভার্টাইজ কোম্পানি কমে গেছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, এই জন্য এই 2 মাস ইনকামটা কম হবে। এখন 2019 সালের জন্য যেটা বাজেট ছিল সেটা তো শেষ 2019 সালে, এখন 2020 সাল শুরু হয়েছে। এখন প্রত্যেকটা কোম্পানি ভাববে যে ওই একই অ্যাড বারবার না দেখিয়ে তারা নতুন করে অ্যাড তৈরি করবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে, এবং মার্চ থেকে তারা আবার নতুন করে ইউটিউবে অ্যাডের জন্য বাজেট পাস করা শুরু করবে, বা ইউটিউবের জন্য তারা নতুন করে বাজেট রাখবে একটা করে, এবং সেটা গুগলকে পে করবে। পে করার পর কিন্তু তারা আপনাদের চ্যানেলে বা আমাদের চ্যানেলগুলোতে শো করাবে, তখন থেকে আমাদের ইনকাম বেসিক্যালি এমনিতেই বেড়ে যাবে। তো আশা করি আপনাদের পুরো প্রবলেমটার সমাধান আমি দিতে পেরেছি। তারপরেও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, এবং এই যে অ্যাড ফ্রেন্ডলি বা সিপিসি ফ্রেন্ডলি যে ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো আপনারা কীভাবে পাবেন এটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো ওটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল মোটামুটি আজকের বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে ইউটিউব রিলেটেড সকল ধরনের টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।